أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر خيركم من وقال عز وجل في موضع آخر إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام. আলহামদুলিল্লাহ, আজকের এই জলসার শ্রদ্ধেয় সম্মানিত মানিনীত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাই, মায়েরা বোনেরা, রইল সকলকে সালাম, ভালোবাসা, অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে আজকে এমন একটা মজলিসে বসার সুযোগ করে দিয়েছে বাবা, সেই আল্লাহর সামনে একটু মহব্বতের সাথে অন্তর দিয়ে সকলে একটু উচ্চ স্বরে, মা বোনেরা আস্তে, বাবজি ভাইয়েরা জোরে বলি আলহামদুলিল্লাহ। এত জোরে বলুন না আগো। এটা কোন থানা? হ্যাঁ, সাগরপাড়া। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে? বুঝি গুনাহ হবে না? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর থেকে একবার বলে ফেলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। কি আলহামদুলিল্লাহ বলবেন না? এ বাবা, না নেকির আপনার তো দরকার নাই নাকি? কি বলবি, কি বলছে ভাইয়া? নাকি কি করবো আমরা? নেকির বুঝা আমাদের নাকি? এ বাবা শোনা, সকলের নেকির প্রয়োজন। তারপরে পরে এই প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, মা আমিনার লাল মরুর দোলাল, তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। সেই নবীর ওপর দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। ও মুসলমান, নবীর কত মহব্বত আমাদের। হ্যাঁ হ্যাঁ, শুনলেন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হলেন এই দুনিয়ার ধন আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ বাবা নবী আমার একালেও ওকালেও কবরও হাসরও ঠিক না বেরিয়ে জোরে বলুন হ্যাঁ তাই মুসলমান দরদি সেই নবীর উপরে একটু দুরূদ শরীফ আমরা পড়তে পারবো না সকলেই বলি সাল্লাল্লাহু আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাবা ওই ব্যক্তি সব থেকে বড় কৃপণ কে গো যে নবীর নাম শুনে দুরূদ পড়ে না আর কৃপণ বখিল হবে যারা আল্লাহর জান্নাত পাবে না তারা কি তো দরদি তাই যেটা বলছিলাম এই মাইকম্যান কই গো কোন দিকে মাইকের সাউন্ডটা চেপে গেছে একটু বাড়াও সাউন্ডটা যেন হালকা হয় এই জোরে কথা বলতে হয়েছে বুকে লাগছে না খেপা কোথাকা বাড়াও হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো মজলিস বড় দামি মজলিস বাবা এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা বলেন তো দেখে একবার মহব্বত দিয়ে বলেন ফেরেশতারা যখন এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবে কার দরবারে আল্লাহ আল্লাহ আপনাদের আজকে এটা কি গ্রাম লালকো বাবনাবাদ বাবা এই গ্রামে আজকে জালসা হয়েছে এটা মনে হয় আল্লাহ জানে না নাকি আল্লাহ নখদরপুরে নাই কি মনে হয় আপনাদের এ বাবা আল্লাহর কাছে কি খবর নেই একটা রাস্তা দিয়ে পিঁপড়ে গেল তার খবর আল্লাহ রাখে না পৃথিবীর কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহ অবশ্যই অবশ্যই তিনি দেখতে পান তো আমি আপনাদেরকে বলবো বাবা তো এই মজলিস থেকে ফেরেশতারা আল্লাহর কাছে যাবে আল্লাহ বলবে কোথা ছিলিরা কোথা ছিলি তোরা বলে আল্লাহ এই বাবনাবাদ দেখে এলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন কি কারণে বসা কিসের জন্য বসা একটু বলবে ফেরেশতা বলে বড়বার দেখার রেগালো মাওলাই কারীম তোমার বান্দা বান্দিদেরকে দেখলাম কোরআন এবং হাদিসের মজলিসে বসা বলো কেন বলে আল্লাহ জাহান্নামের হয়ে জান্নাতের আশাতে বসে আছে আর বলে কেন আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার জন্য ও মাওলা দেখলাম তোমার বান্দা বান্দিরা তারা বসা আল্লাহ বলবেন ফেরেশতা শোন সাক্ষী থেকে যা তারা তোরা তাদেরকে দেখে আলি ওই মজলিসে বসা আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ বলুন মুসলমান জান্নাত তো আমরা যাব কি যাব না বলুন জান্নাত তো প্রতিটি মানুষই যাব দরদি সকলকে তো আমাদেরকে আল্লাহ জান্নাত দেবে আর আল্লাহ যদি জান্নাত না দেবে তো আটটা জান্নাত কেন তৈরি হয়েছে বাবা আল্লাহ তো জাহান্নাম বেশি তৈরি করতে পারত কিন্তু না আল্লাহ এত বড় দয়াবান এত রাহমান রহিম আল্লাহ এত পরওয়ারদিগারে আলো বান্দাকে আল্লাহ তার এতটাই ভালোবাসে কতটা ভালোবাসে শুনে নেন মা তার ছেলেকে যতটা না ভালোবাসে তার থেকে 99 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে ঠিক না যখন ভালোবাসে না একটা ভাগ ভালোবাসার জন্য গোটা পৃথিবীতে মা তার সন্তানকে সন্তান জন্য জীবন দিয়ে দিতে পারে এরকম মা আছে না নাই জোরে বলুন আছে না নাই তার একটা প্রমাণ আমি আপনাদের
ছেলেকে বলি, বাপ মা যদি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিতে পারে একটা ভালোবাসা নিয়ে, আর আল্লাহ যে তার বান্দাকে 99 গুণ ভালোবাসে, তার প্রমাণ একটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। মায়ের ভালোবাসা কত, মা কত দরদের মা, মা তার সন্তানের জন্য কেমন জীবন দিতে পারে দেখেলে। একটাই কলেজের সন্তান, বাপের একটাই বেটা, মেয়ে নাই, ছেলে নাই, দ্বিতীয় কেউ নাই। ছেলেকে আস্তে আস্তে কোনো পিঠে করে, মা বাপ বড় অতি গরিব মানুষ, কোন রকম না খেয়ে না পড়ে ছেলেকে আপনার সুন্দর করে সুশিক্ষায় শিক্ষিত করে দিল। আল্লাহু আকবার। ছেলের 20 বছর বয়স হয়ে গেল, বিবাহের জন্য আপনার দেখাশোনা চলছে, বিবাহ হয়ে গেল। বাবা বাড়িতে সুন্দরী রমণী নিয়ে চলে এলো। মা আপনার মা বাপ সবাই আনন্দিত হয়ে যায় রে বাপ। কিছুদিন যেতে না যেতে স্বামীর কানে ঘুচড়াতে শুরু করে দিয়েছে। বলে মা ভালো লাই, বাপ ভালো লাই, বাড়ি আলাদা করো, ভিন্ন হতে হবে। ভিন্ন প্রথমেই ভিন্ন জনতরূপকারী ঝগড়া লাগিয়ে দিয়ে ভিন্ন হয়ে গেল। ভিন্ন হওয়ার পরও যখন শাশুড়িকে দেখতে পায় তো তারা দেখতে মন চাই না। স্বামীকে বলে, শোনো গো, প্রতিদিন খিচখিচানি আর ভালো লাগে না, তোমার মা বাপের অত্যাচার ভালো লাগে না। কখন তুমি এই বাড়ি ছাড়বা তুমি বলো, যদি না বাড়ি ছাড়ো আমি আমার বাপের বাড়িতে চলে যাব, আর কোনো দিনের জন্য আসবো না। ভেরুয়া বইয়ের গোলাম। আজকাল কিছু কিছু লোক বইয়ের গোলাম আছে না নাই, জোরে বলুন। এই কারা কারা বইয়ের গোলাম একটু হাত তুলে দেখা দেখে। ও বাবা জীবনেও দিলবে, তুলবে কোনো দিন তুলবে না। যদি তুলিয়ে ফেলে তো বাড়ির থেকে একেবারে হুড়কি দিয়ে মাথা ভেঙে দিবে। এই তোমাকে আধজন মলবি তুলতে বললো, তুমি তুললে তার মানে তুমি আমার মান সম্মান তুললি, কি বললে? ওকে ধুইয়ে শেষ করে দেবে। কি বলছেন আপনারা বলুন? সেদিন একটা জিনিস দেখছিলাম বাবা, একজনা বায়ান করছে, দেখেন, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, কিন্তু বেবি মরলে বেবি পাওয়া যায় না। বলে এ কি ওয়াজ রে? একই ওয়াজ হচ্ছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বিবি মরে গেলে বিবি পাওয়া যায় না। একই তুই ইয়াদ শুকলি কোথা? হ্যাঁ? বলে হুজুর শুনলেন, তাহলে আমার মা মারা গেল, আমি মায়ের জন্য কান্না করছি। কিছু বাড়ির পাশের দেশের পাড়ার মেয়ের এসে বলছে, কাঁদিস না রে বেটা, কাঁদিস না, সবাইকে একদিন যেতে হবে রে বেটা। মা বলল, তো কি হইলো, আমি যে তোর মা বেঁচে আছি। বুঝলেন না? কিছুদিন যেতে না যেতে কিছুদিন পরে বাপ চলে গেল। আমি বাপের জন্য পেরেশান, কেঁদে আমি বুক ভাসিয়ে দিচ্ছি। আমার চাচা বলল, মামা বলল, খালু বলল, পাড়া প্রতিবেশী এসে বলছে, কাঁদিস না রে বেটা, কাঁদিস না। বলে কেন? এ দুনিয়া ছেড়ে সবাইকে একদিন যেতে হবে রে বেটা। তোর বাপ মলে তো কি হলো, আমি যে তোর বাপ এখনো বেঁচে আছি। আমি চুপ করে গেলাম। 1 বছর 2 বছর কেটে গেল, 3 বছর পরে আমার বিবি মারা গেল। বিবির জন্য কান্না করে চলে যাই, কিন্তু পাড়ার একজন কেউ এসে বলল না, ভাই কাঁদিস না রে ভাই, তোর বিবি মরলে তো কি হলো, আমি তো তোর জন্য আছি। বুঝতে পারলেন না কথা আমার? এ বাবা, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যাই, কিন্তু বিবি মরলে কেউ বলে না আমি তো আছি, কোনো টেনশন নাই। নাকি বলছেন আপনারা?